আজকে মিনি কিচেনে রান্না হবে ভাত আর গরু মাংস। এখানে আমি ভাতের পানিটা আমার মিনি পুকুর থেকে দিয়েছি। এই যে পানিটাও শেষ, এবার আমি একটু পানি নিয়ে চালগুলো ধুয়ে দিব। এখন দেখুন আমি কি সুন্দর করে চালগুলো ধুচ্ছি। এই যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে চালগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিব। এই যে আমার চালগুলো দেওয়া শেষ, এবার আমি এটাকে ঢেকে দিয়েছি। দেখো আমার ভাতের বলক চলে এসেছে। আমার ভাতটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে আমি গরুর মাংসটা কেটে নেব। দেখো আমার গরুর মাংসটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে আমি ছোট ছোট পিস করে আমার 5 কেজি ওজনের গরুর মাংসটাকে কেটে নেব। দেখো আমার প্রায় পুরো শেষ হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেব। এই যে আমার ভাতটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতের মালটাই গিরে নিচ্ছি। এরপর আমি গরু মাংসটা বসিয়ে দিব। এই যে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, পর আদা বাটা, রসুন বাটা বা যা যা মশলাপাতি লাগে আমি সব এখানে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গরু মাংসটা আজকে ভুনা করবো। দেখুন সব কিছু এখানে এক এক করে দিয়ে দিচ্ছে। এরপর আমি ধুয়ে রাখা মাংসটাও এটার মধ্যে দিয়ে দিব। দেখো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিলাম। এরপর এগুলোকে নেড়ে চেড়ে এরপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এবার আমি ভাতটা খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি। এখন আমি ভাত নিলাম, একটু মাংস নিলাম। আজকে রান্নাটা কেমন হয়েছে?